বাংলাদেশে মিৎসুবিশি ব্র্যান্ডের গাড়ি তৈরির কারখানা স্থাপনের সমীক্ষা করবে জাপানের মিৎসুবিশি মোটর কর্পোরেশন। এজন্য শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ইস্পাত শিল্প কর্পোরেশনের সঙ্গে সমঝোতা স্মারকে সই করেছে এমএমসি। বিএসইসির চেয়ারম্যান শহীদুল হক ভূঁইয়া ও এমএমসির ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ এশিয়া বিভাগের মহাব্যবস্থাপক কুরাহাশি মাসাতসুগু সমঝোতা স্মারকে সই করেন। বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমঝোতা স্মারকটি সই হয়। শিল্প সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন। শিল্প মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। সমঝোতা স্মারক অনুযায়ী 2025 সালের মধ্যে বাংলাদেশে মিৎসুবিশি ব্র্যান্ডের গাড়ি উৎপাদন ও সংযোজনের জন্য বিএসইসির সঙ্গে যৌথ উদ্যোগে একটি কোম্পানি প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাই করবে এমএমসি। দেশি বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে যানবাহন ও যন্ত্রাংশ তৈরির কারখানা স্থাপনের আহ্বান জানান শিল্পমন্ত্রী। তিনি বলেন, দেশে শিল্পায়নের জন্য বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের সুবিধার্থে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। শিল্পমন্ত্রী আশা করেন 2025 সালের মধ্যে বাংলা কার ব্র্যান্ড চালু হবে। নুরুল মজিদ মাহমুদ বলেন, বিধিনিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে বিশেষ ব্যবস্থায় শিল্প কারখানা চালু রাখা হয়েছে। 2041 সালের মধ্যে উন্নত দেশে পরিণত হতে সার্বক্ষণিক শিল্প কারখানা চালু রাখার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, বাংলাদেশের জন্য অটোমোবাইল শিল্প সম্ভাবনাময় খাত। ভোক্তা পর্যায়ে ক্রয় ক্ষমতা বৃদ্ধির কারণে দেশে অটোমোবাইলের চাহিদা ক্রমশই বাড়ছে। মিৎসুবিশি মোটর কর্পোরেশনের সঙ্গে ইস্পাত কর্পোরেশনের যৌথ উদ্যোগে শিল্প স্থাপনের মাধ্যমে বৈদেশিক বিনিয়োগ বাড়াতে সরকার কাজ চালিয়ে যাবে। বিএসইসির চেয়ারম্যান শহীদুল হক ভূঁইয়া বলেন, এমএমসির সহযোগিতায় আমরা অদূর ভবিষ্যতে বিশ্বব্যাপী স্বীকৃত বাংলাদেশি ব্র্যান্ডের গাড়ি তৈরি করতে পারব।